জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পানিপথের পরিবহন নেটওয়ার্কেও। বহির্নোঙর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করতে পারছে না লাইটারেজ জাহাজ। এতে জাহাজ জটের পাশাপাশি আমদানি বাণিজ্য এবং অভ্যন্তরীণ পণ্য সরবরাহে নেতিবাচক প্রভাব পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রায় ১৫০০ লাইটারেজ জাহাজের উপর নির্ভরশীল দেশের পণ্য পরিবহন নেটওয়ার্ক। চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাব পড়েছে এই খাতে। লাইটারেজ জাহাজে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক হলেও নির্দেশনা পায়নি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ফলে আগের মতোই রেশনিং করা হচ্ছে। ডিজেলের অভাবে অলস বসে আছে অসংখ্য জাহাজ। এই সংকটের জন্য এখন লোডিংয়ে যাইতে জাহাজ গিয়ে বসে থাকে, তেলের জন্য লোড করতে পারে না, আর লোড করিয়ে আনলে সেল করতে পারে না। তাতে সংকট বৃদ্ধি পাচ্ছে, মাদার ভেসেল জট সৃষ্টি হচ্ছে এবং লাইটার ক্রাইসিস হচ্ছে। আমরা দিচ্ছি এখন যদি ওরা না পায় তাহলে তো আমি বুঝতে পারতাম যে আমি তো তেল দিচ্ছি, কেন পাচ্ছেন না আপনারা? এই মেসেজটা তো আমাদের কাছে নাই যে ওরা যে পাচ্ছে না। মেরিন বাস ডিলার অথবা ম্যাকডাই বলে মেরিন ডিলার, আমরা ওদের মাধ্যমে তেলটা দিচ্ছি। জ্বালানি সংকটে লাইটারেজ জাহাজগুলো বহির্নোঙরে অবস্থান করা মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে যেতে পারছে না। ফলে জাহাজের অবস্থানকাল ও জট বাড়ছে বহির্নোঙরে। অনেক বৈদেশিক মুদ্রা এই মাদার ভেসেলের কে পেমেন্ট করতে হবে এবং সে কারণে গিয়ে দেশ যেমন বৈদেশিক মুদ্রার একটা সংকটে পড়বে এবং সাথে সাথে যে মাদার ভেসেলগুলি আছে সেইগুলি যদি সঠিক সময়ে যদি পণ্য খালাস করে ফিরে যেতে না পারে, বহির্বিশ্বের কাছে ইমেজের একটা সংকট হবে। লাইটারেজ জাহাজ চলাচল স্বাভাবিক না থাকলে শুধু বন্দরের কার্যক্রম নয়, আমদানি বাণিজ্য, শিল্প উৎপাদন ও বাজার সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।